রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এই মুহূর্তে যখন ভয়েস দিচ্ছি আমি ভালো নেই। এটা ছিল পরশুদিন রাত্রিবেলা, অনেক রাত তখন, ঘড়িতে দেখালাম। ব্যালকানিতে দাঁড়িয়ে, আমার ব্যালকানির থেকে এনজিপি স্টেশনের যে লাইটটা দেখা যায় সেটাই দেখাচ্ছিলাম। গতকাল ভিডিও দিতে পারিনি কারণ মানসিক অবস্থা ঠিক নেই, আর ভিডিও করা হয়নি, মন ঠিক নেই দেখে ভিডিও করা হয়নি, তাই ভিডিও দিতে পারিনি। আজ বুধবার, আজ যখন ভয়েস দিচ্ছি এখন বুধবার। আর সেদিন রাত্রিবেলা অনেক রাত্রি দেখালাম। আমি প্রথমে ঘড়িটা, একদম শুনশান রাস্তা। সেদিন রাত্রি 2টো বেজে গেছে, আমার ঘুমই আসছিল না। মেয়ে আর আমি অনেকক্ষণ ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম। তারপরে গতকাল সকালবেলা আগে উঠেই স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিলাম। ঈশ্বরের কাছে মঙ্গলবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার মনটা ভালো হোক। ঈশ্বরের কাছে কি আর চাইবো, চাইবার মতো কিছু নেই। যা করেন ঈশ্বর মঙ্গলের জন্যই করেন। আমরা হয়তো অনেক সময় বিরক্ত হই, বুঝতে পারি না যে কেন এটা হলো না, কেন এটা আমার কথা শুনলো না ঈশ্বর। কিন্তু না, উনি যেটা করেন সেটা ভালোর জন্যই করেন। এখনো অবধি আমার সেটাই বিশ্বাস। আর একটু ঠাকুর ঘরের লুকসটা চেঞ্জ করেছিলাম। রামকৃষ্ণ আর সারদা মার ফটোটা ওপরে ছিল, ওটাকে কালকে নামিয়ে নিচে রাখলাম সামনে। প্রতিদিনই আমি তাদের ফুল দিতাম, পুজো দিতাম, কিন্তু সামনে রাখলাম। তারপরে মাকে দুধ আর পাউরুটি ব্রেকফাস্টে দিয়ে দিলাম। এখন ভয়েস দিচ্ছি, আমার গলাটা খুব ভারাক্রান্ত। মেয়ের জন্য দুধ চা করেছিলাম, কথা বলতে বলতে চা কতটা শুকিয়ে গেল। কিন্তু বলল, মা চাটা খুব টেস্টি হয়েছে। আমার হাতে না লাল চা ও অতটা ভালো খায় না, কিন্তু দুধ চাটা আবার ও খুব ভালো খায় আমার হাতে। তো তারপরে ওর প্রিয় খাবার পাউরুটি, বাটার টোস্ট, আর পাউরুটি বাটার দিই, আর ডিমের পোচ, দুধ চা। এদিকে ওয়াশিং মেশিনেও কাপড় কাচতে দিয়ে দিয়েছি। আর তারপরে রান্নাটা আর আপনাদের দেখানো হয়নি। ভাবলাম মেয়ে তো কাজ করছে ওর অফিসের, তাহলে এখন আমি রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিই, একটু অন্যরকম, একটু চেঞ্জ করা আর কি, একটু লুকসটা পরিবর্তন করা। কারণ না, আমি যখন দেখেছি আমার মন খুব খারাপ লাগে, তখন না আমি একটু কাজ বেশি করি। তো অনেক কাজই করেছিলাম, কিন্তু সেগুলো ভিডিও করা হয়ে ওঠেনি। যেটুকু পেরেছি ক্যামেরা দিয়ে করেছি। তার কারণ কাজ বেশি, কাজের মধ্যে মনটা ডুবিয়ে রাখি, আর তখন একটু ঘরের চেঞ্জ করা, মনটাকে জাস্ট ডাইভার্ট করার জন্য। কারণ কি করব বলুন, আমার তো শুয়ে বসে তো থাকতেই পারি না। তো মেয়ে এতদিন অনেক কাজ করেছে, আমাকে বিশ্রাম দিয়েছে। যাই হোক, বিশ্রামের চোটে 2 কেজি ওজনও বাড়িয়ে দিয়েছি। আবার সেগুলো কমাতে হবে, শরীরকে সুস্থ রাখতে হবে, সুস্থ করতে হবে। আবার আমার রুটিনে চললে হয়তো খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব। তো মা মাঝে মাঝে চা করেন, মার চা করতে যাতে অসুবিধা না হয়, তাই জন্য ইন্ডাকশানেই মা চা করেন। তাই চিন্তা করলাম যে আজকে সব জিনিসগুলো তাহলে ইন্ডাকশানের পাশেই রাখি।
তো ওইদিকে গ্যাসের পাশে রাখতাম তো সব তেল চিটে হয়ে যেত। রান্নাঘরে জিনিস রাখা মানেই তেল চিটে হওয়া। ওই মিটসেপের ভেতরে সব জিনিসগুলো রাখা যায়, কিন্তু ওই হাতের সামনে থাকলে সুবিধা আর কি রান্নার সময়। তাই ওই যেগুলো মশলাপাতি প্রতিদিনের দরকার সেগুলো সামনেই রাখি, ওই না হলে ভিতর থেকে টেনে টেনে বের করা, এই আর কি। তো আজকে অনেক বাসনপত্রও আমি একটু খালি করে দেব। এটা কিন্তু আমি গতকালের ভিডিও দেখাচ্ছি। বাসনপত্র খালি করব, কারণ এত বাসন আর এখন আর আমার মার জন্য দরকার নেই। তারপরেও ক্যামেরা অফ করে দিয়েও আমি অনেকক্ষণ লাগলো আমার রান্নাঘর পরিষ্কার করতে। তারপরে কাপড় কাচতে দিয়েছিলাম, কাপড় কাচা হয়ে গেছিলো, কারণ মেয়ের জামা কাপড় ছিল, এগুলো না শুকোলে তো নিয়ে যেতে পারবে না। তাই মেয়ের জামা কাপড়গুলো আমি রোদের মধ্যে মেলতে দিয়ে দিয়েছিলাম। আর এটা মেয়ে ভিডিও করছিল। বন্ধুরা, এমন কেন হয় যে সন্তান ও যখন কাছে থাকে তখনই কতটা আনন্দ, আর ও যখন দূরে চলে যায় তখন মনটাকে আর শান্ত রাখতে পারি না। বন্ধুরা, রান্নাঘরটা একটু অন্যরকম করে গুছিয়ে নিলাম। এই জায়গাটায় কৌটোগুলোকে সাজিয়ে রাখলাম, যেটা আমার প্রতিদিন লাগে মাইক্রো ওভেনের উপরে। এখানে ইন্ডাকশানটা আছে, আর এই যে গ্যাস মোছা হয়ে গেছে। আর এখানে করেছি গরম ভাত, এখানে মুসুর ডাল ধনেপাতা দিয়ে, আর এদিকে আছে হচ্ছে মাছের তেলের তরকারি, আর ওখানে আছে বেগুন ভাজা, বাস। আর রান্নাঘরটা পরিষ্কার করাই আমার উদ্দেশ্য ছিল, কারণ এই জায়গাটা ভর্তি ছিল দেখে আমি জিনিসপত্র রাখতে পারতাম না। আর এই যে সিঙ্কও মাজা হয়ে গেছে, এখন রান্নাঘরের নিচটা পরিষ্কার করব। এরপর ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। ঘর দুয়ার অগোছালোই হয়ে আছে, ভালো লাগছে না তো কিছু করতে, যেটুকু করতে হবে সেটুকুই করেছি। হ্যাঁ, রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার করেছি। তো এই ওষুধপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে ওদেরকে বললাম খেয়ে নে তোরা। মাকে বললাম খেয়ে নাও, গরম গরম রান্না আছে, খাওয়া দাওয়া করে নাও। তো এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। বন্ধুরা, কমেন্টসের উত্তর এর আগের দিনের আমার এখনও দেওয়া হয়নি, দেব। আপনারা আমার সাথে আছেন, খুব ভালো লাগছে, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা সাবস্ক্রাইব করছেন, হয়তোবা খুব কম হচ্ছে সাবস্ক্রাইব যারা করছেন, হয়তো অনেক লেট হচ্ছে, মানে কম হচ্ছে, কিন্তু করছেন তো, এটুকু ভালোবাসা তো দিচ্ছেন, তাই না বলুন? আর মেয়ে এই যে লাগেজ গুছাতে বসে পড়েছে। ওর হঠাৎ করে আসা, ও ভেবেছিল যে আরও একটা সপ্তাহ থাকবে। এবার সত্যিই ওর যাওয়ার মন চাইছিল না। তারপরে ও সন্ধ্যা দিল। সকালবেলা আমি পুজো দিলাম, সকালেই বলে রেখেছিল মা আমি সন্ধ্যা দিয়ে দেব, তো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিল। আমার মেয়ে মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে ও পড়ানো শুরু করেছিল। তারপরে আস্তে আস্তে
মানে তখন থেকেই ও সংসারের প্রতি যে ওর একটা কন্ট্রিবিউশন সেটাও শুরু করেছিল। আর সেটা আস্তে আস্তে তারপরে ওর চাকরি, 10 বছর ধরে ও নানা রকম মানে কষ্ট, শিলিগুড়িতে তো আর এত মায়নার চাকরি হয় না, খুব কষ্ট করেছে করে তারপরে এখন ব্যাঙ্গালোরে, এখন তো মানে যেন আরও কষ্ট, মানে দুটো জায়গার খরচ, ব্যাঙ্গালোরের খরচ, শিলিগুড়ির বাড়ির পুরো খরচ। আগে তো না হয় আমি আর মাও ইনকাম করতাম, ওকে সঙ্গ দিতাম, এখন তো আর সেটা পারি না, পুরোটাই ওর খরচ। তারপরে ও এই কেক অর্ডার দিল, ফ্রুট কেক অমরের থেকে। আমি বুঝলাম ওর কথা ছিল 25শে ডিসেম্বর পর্যন্ত আমার সাথে থাকবে, সেরকমই কথা ছিল। তো যেহেতু থাকতে পারবে না, তাই জন্য এই কেকটা আমি খুব ভালোবাসি, ও সেটাই জন্য অর্ডার দিয়েছে। আমি ওকে বললাম, বাবু 25শে ডিসেম্বর থাকতে পারবি না দেখে কি তুই আমার সাথে এখন কেকটা খেয়ে নিচ্ছিস? তাহলে 1 জানুয়ারির খাওয়াটাও খেয়ে নে। তা হাসলো। ওই তুলেছে, ক্যামেরা করেছে, এই যে শেষ আমাদের কেক খাওয়া, টেস্টি কেক ছিল। তারপরে ও চলে গেল, আমাকে বলেছিল আমি যাই, আমি জানি না ও যে মন্দিরে গেছে। তারপরে ও বাজার করবার জন্য আমি বললাম আমার কাছে একই খাবার। তো তারপরে এই ভিডিওটা অনেক রাত্রে, কিন্তু তারপরে ও মহাবিস্তান থেকে মন্দির হয়ে ও আমার গোপালের জন্য আরও 2টো ড্রেস, মুকুট, মালা, ওর পিজির রুমে যে ওদের রাধাকৃষ্ণ আছে ওর রুমে, ও আর মান্নু যে আরেকটি মেয়ে থাকে, ওরা প্রতিদিন পুজো অর্চা করে, সেই রাধাকৃষ্ণটা একটু বড়, তো তার জন্য ঠাকুরের পঞ্চু কিনে নিল। তারপরে খাওয়া দাওয়া করলো। আর আমি বলেছিলাম আমার জন্য কোয়াশ আর পেঁপেই নিয়ে আসিস, আমি তো আর কিছু খাবো না। কোয়াশ, পেঁপে আর গাজর নিয়ে এসেছে, আর মুদির কিছু দোকানের জিনিসপত্র। এটা অনেক রাত্রি হয়ে গেছে। আমি ওকে বলেছিলাম আজকে বাবা একটুখানি ঘুমিয়ে নে, কারণ মানে এটা গতকাল রাতের কথা বলছি, কারণ আজকে তো সারাটা দিন পরিশ্রম যাবে। এটা আজকে ভোরবেলা, আজকে মানে বুধবার, সূর্য উঠছে, এখন তো ভোরও দেরিতেই হয়। আমি 5টার সময় উঠে গেছিলাম, ভোর 5টার সময়, কারণ ও চলে যাবে অনেকটা দূর, অনেক দূর। আমি শিলিগুড়িতে আর ও ব্যাঙ্গালোরে। জানেন তো বন্ধুরা, 2 বছর হলো, 2 বছর হতে চললো, এপ্রিলেও 2 বছর হয়ে যাবে ব্যাঙ্গালোরে গেছে, কিন্তু আমি না এখন অবধি গিয়ে উঠতে পারিনি। ও কোথায় থাকে, ওর কোথায় অফিস, আমি এখন অবধি মাকে ছেড়ে যে যাব, গিয়ে যে দেখব, আমার সেই সৌভাগ্য হয়নি এখনো। আর মাকে তো আগে আমার দেখতে হবে, তাই না? ভালো নেই, মনটা একদম খুব খারাপ, খুব। সাড়ে 6টা বাজে, আমার ঘড়িটা ফাস্ট আছে। মনে হয় যেন আমার বুকটা ফাঁকা হয়ে গেল, আমার বুকটা শূন্য হয়ে গেল।
ও চলে যাওয়ার পরে জানেন তো আমি ওর গায়ের গন্ধগুলো খুঁজতে থাকি। ও যে জামা কাপড়গুলো পরে যেগুলো রেখে যায়, আমার মনে হয় আমি ধোবো না, আরো কিছুদিন থাকুক জামা কাপড়গুলো, ওর গায়ের গন্ধটা আমি নেই। সবার ঘরে ঘরে যেন এরকম একটা মেয়ে হয়। আমার মেয়ে খুব ভালো, এটা আমি বলছি না, কিন্তু খুব দায়িত্ব আমার মেয়েটার। আসলে ও আমাকে জীবনে অনেক কষ্ট করতে থেকেছে, তারপর থেকে ওর দায়িত্ব এতটাই ও নিজের কাঁধে নিয়ে নিয়েছে। টিকিট পাঠাইছিলি ম্যাম? ওর প্রিয় খাবার যেটা সেটাই করে দিলাম। আগে যখন শিলিগুড়িতে চাকরি করতো, প্রত্যেক দিন অফিসে যখন যেত আঙ্গুলটা কেটে দিতাম, ঠাকুরের নাম করে দিতাম। আজকেও অনেক দিন পরে আঙ্গুলটা কেটে দিলাম, ঠাকুরের নাম করে দিলাম। মনোজদা সাবধানে চালাবেন দেখে। চশমাটা ঝাপসা করে দেবে। বুকে জড়িয়ে ধরেছিলাম মেয়েকে, কিন্তু ভিডিও করতে হবে তো, তাই ক্যামেরাটা অন করা ছিল। বন্ধুরা, রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, ওর মনটা যেন ভালো থাকে। আর কি, তাহলে আজকের মতো আসি, আবার আগামীকাল আসবো আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।